নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 6 মে বাংলায় 22শে বৈশাখ মঙ্গলবার, বৈশাখ মাসের চতুর্থ মঙ্গলবার। আজ পালিত হচ্ছে বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় যে বিধবা বা সধবা মহিলারা এই ব্রত পালন করে থাকেন এবং অবিবাহিত মহিলারাও এই ব্রত পালন করেন। বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে পালন করে, মা মঙ্গলচণ্ডীর কৃপায় তার চোখের জল কখনো পড়ে না। মা মঙ্গলচণ্ডী তার চোখের জল হরণ করেন। বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। সেই জন্য আজকের দিনে আপনারা অনেকেই বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করছেন। আপনারা অনেকেই জানেন, মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে এই ব্রত পালন করতে না পারলেও ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে মা মঙ্গলচণ্ডীর ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই ভক্তি মনে শ্রবণ করুন বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। অনেক দিন আগের কথা, কোনো এক গ্রামের এক গয়লার বউ ও এক ব্রাহ্মণী খুবই বন্ধুত্ব ছিল। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতেন, আর গয়লার বউ সেই ব্রত পালন করা দেখত। গোয়ালিনী কোনো ব্রত পালন করত না। একদিন গোয়ালিনী বলল, সই এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? ব্রাহ্মণী তখন বললেন, এই ব্রত পালন করলে কখনো চোখের জল পড়ে না, চিরকাল মনের হরিষেই কাটে। এই কথা শুনে গোয়ালিনী তখন বলল, তবে আমিও এই ব্রত পালন করব। ব্রাহ্মণী তা শুনে বললেন, এ ব্রত বড়ই কঠিন, তুমি গয়লার মেয়ে, এই ব্রতের নিয়ম পালন করতে পারবে না, তোমার এই ব্রত করে কাজ নেই। গোয়ালিনী ব্রাহ্মণীর কোনো কথাই শোনে না। গোয়ালিনী বলল, সই তা হবে না, এমন ব্রত আমি কি পালন করতে পারবো না? যতই কষ্ট হোক আমি এই ব্রত পালন করবই। তখন ব্রাহ্মণী ব্রতের সমস্ত নিয়ম বলে দিলেন। গোয়ালিনী বৈশাখ মাসে মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত আরম্ভ করলেন। দুই একবার ব্রত পালন করতেই মা মঙ্গলচণ্ডীর তার প্রতি অনুগ্রহ হলো। তার কৃপা দৃষ্টিতে গোয়ালিনীর আর সুখ ধরে না, ধন ঐশ্বর্যের আর সীমা নেই। গোয়ালিনী খুবই গরিব ছিল। হঠাৎ এত সুখ গোয়ালিনীর আর সহ্য হলো না। কাঁদবার জন্য তার প্রাণ আকুল বেকুল হয়ে উঠল। গোয়ালিনীর কাঁদবার ইচ্ছে বারবার হতেই লাগলো, কিন্তু যার এত ধন সম্পদ তার কান্না আসবে কেমন করে? শেষে গোয়ালিনী ব্রাহ্মণীকে বলল, সই আমি আর এইসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি, তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি। তখন গোয়ালিনীর কথা শুনে ব্রাহ্মণী একেবারেই আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাকে বললেন, সে কি সই, তোমার এক সৃষ্টি ছাড়া বায়না। আমি তো তোমায় তখনই বলেছি যে এই ব্রত পালন করলে কখনো চোখের জল পড়ে না।
এই জন্যেই এই ব্রতের নাম হরিশমঙ্গল চণ্ডী। গোয়ালিনী বায়না করতেই লাগলো। সে বলল, আমি কাঁদতে না পারলে আমি আর বাঁচব না সই। তুমি আমাকে বলে দাও সই, কী করলে আমার কান্না পাবে। তখন ব্রাহ্মণী তো খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। তখন ব্রাহ্মণী গোয়ালিনীকে বললেন, তোমার যদি এত কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তবে একটি কাজ করো। ওই যে বেনেদের ক্ষেতে লাউ গাছ হয়েছে, তুমি তা কেটে আনো ও নষ্ট করে দাও। যখন তারা তোমায় খুব গালাগালি দেবে তখন তুমি মনের দুঃখে খুব করে কেঁদো। তখন গোয়ালিনী তাই করল। কিন্তু মা মঙ্গলচণ্ডীর ব্রতের মাহাত্ম্যে তার শরীর শুদ্ধ হওয়ায় তার হাত লাগাতেই লাউ গাছ খুব গজিয়ে উঠল। এই ঘটনা দেখে সকলে বলতে লাগলো, ইনি তো কোনো সামান্য মেয়ে নন, স্বয়ং লক্ষ্মী ঠাকুরুন। তারপর তারা গোয়ালিনীর বাড়িতে অনেক লাউ শাক দিয়ে এলো। গোয়ালিনীর আর কাঁদাই হলো না। সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই সব কিছু উল্টোই হলো। লাউ গাছ আরও গজিয়ে উঠল। তারা সব লাউ শাক আমাকে দিয়ে গেল। এত সুখ আরও যে বেড়ে গেল সই, আমার তো আর কাঁদাই হলো না। ব্রাহ্মণী তখন বললেন, তাই তো সই, তবে আর একটি কাজ করো। দেখো সই, ওই যে দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো। তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত গয়না চুরি করতে এসেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে, তোমাকে নানা কথা বলবে, আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারও কোনো কাজ হলো না। গোয়ালিনী হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল। এই ঘটনা দেখে সকলেই আশ্চর্য হয়ে গেল। তারা বললেন, ইনি তো কোনো সামান্য মেয়ে নন, স্বয়ং মা ভগবতী। তারপর রাজা এসে গোয়ালিনীর অনেক স্তব স্তুতি করতে লাগলেন। তারপর তাকে সোনা দানা, হাতি জহরত, ঘোড়া দিয়ে গোয়ালিনীর বাড়ি ঘর সমস্ত কিছু ভরিয়ে দিলেন। এবারও গোয়ালিনীর আরও সুখ বেড়ে গেল, আর কাঁদাই হলো না। তখন সে আবার ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই আমার যে ক্রমাগতই সুখ বেড়েই যাচ্ছে, কাঁদা তো আর হলোই না সই। তখন ব্রাহ্মণী সমস্ত কথা শুনে বললেন, তাই তো সই। আচ্ছা, আর একটি কাজ করো তুমি। যদি তোমার এতই কাঁদতে ইচ্ছা হয়ে থাকে তাহলে বিষ মাখিয়ে নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়িতে পাঠিয়ে দাও। তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সকলে মরে যাবে, আর তুমিও তখন খুব কাঁদতে পারবে মনের সুখে। সইয়ের কথা মতো গোয়ালিনী তাই করল। সত্যি সত্যি নাড়ু তৈরি করে তাতে বিষ মাখিয়ে ছেলেকে দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিল। ছেলে নাড়ুর হাঁড়িটা নিয়ে যেতে যেতে বৈশাখ মাসের খুব রোদে ঘেমে নিয়ে আর চলতে পারল না। চলতে না পেরে একটা পুকুর পাড়ে হাঁড়িটি রেখে নাইতে গেল। তখন মা মঙ্গলচণ্ডী দেখলেন, আমার ভক্তের দুর্মতি হয়েছে, তবে যতদিন সে আমার ব্রত পালন করবে ততদিন ওর চোখের জল আমি ফেলতে দেব না। এ বলে তিনি অমৃত দিয়ে বিষের নাড়ু, অমৃতের নাড়ু তৈরি করে দিলেন। গোয়ালিনীর ছেলে স্নান করে উঠে হাঁড়ির থেকে একটা নাড়ু বার করে খেলো। সে খেয়ে বলল, আহা মা, আমার
এত সুন্দর নাড়ু তৈরি করতে জানেন? দিদি খেয়ে কতই না সুখ্যাতি করবে মায়ের। এই বলে সে পুকুর থেকে জল খেয়ে সেই হাঁড়ি নিয়ে তার দিদির বাড়িতে গেল। গিয়ে সে দিদিকে বলল, দিদি, মা কেমন চমৎকার নাড়ু তৈরি করে দিয়েছেন, খেয়ে দেখো। মেয়ে জামাই ও বাড়ির সকলে সেই অমৃতের নাড়ু খেয়ে খুব সুখ্যাতি করতে লাগলো। সকলে ধন্যি ধন্যি করতে লাগলো গোয়ালিনীর। এদিকে তো গোয়ালিনী কাঁদবার জন্য এলো চুল করে হাঁ করে পথ পানে চেয়ে আছে, কখন তার ছেলে এসে কাঁদতে কাঁদতে বলবে যে মা, দিদি মরে গেছে। কিন্তু হায় হায়, সকলই উল্টো হলো। খানিকক্ষণ পরে ছেলে এসে বলল, মা, কি চমৎকারে নাড়ু তৈরি করেছ। বাড়ি শুদ্ধ লোক খেয়ে কতই না তোমার সুখ্যাতি করতে লাগলো। তারা আবার নাড়ু খেতে চেয়েছে। আমাকে এরকম নাড়ু আবার তৈরি করে দাও মা। তখন গোয়ালিনী বলল, সর্বনাশ, কি ভাবলাম আর কি বা হলো, কিছুতেই আর কাঁদা হলো না। তখন সে রেগে সইয়ের কাছে গিয়ে বলল, সই, এ কি হলো, কিছুতেই আর কাঁদতে পেলুম না। এবার কাঁদতে না পেলে আমি মরেই যাব। তখন ব্রাহ্মণী তার প্রতি বিরক্ত হয়ে বললেন, এক কাজ করো সই, তুমি আর মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করো না। গোয়ালিনী বলল, সেই ঠিক, কাল মঙ্গলবার, হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কাল থেকে আর পালন করব না। তখন থেকে গোয়ালিনী বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, মঙ্গলবারের মা মঙ্গলচণ্ডীর উপবাস সব বন্ধ করে দিল। মা মঙ্গলচণ্ডী তখন তার উপরে বিরূপ হলেন। অমনি তার লোকজন, হাতি ঘোড়া, ছেলে মেয়ে সব মরে গেল। তখন গোয়ালিনী কেঁদে হাহাকার করে পাড়া শুদ্ধ মাথায় করে তুলল। তার কান্না শুনে কেউ আর তিষ্ঠুতে পারল না। সে দিবারাত্রি কেঁদে কেঁদে হায়রান হয়ে আবার সেই সইয়ের কাছে গেল। তখন তাকে বলল, সই, আমার সর্বনাশ হয়েছে, আমার সব মরে গেছে, আর কাঁদতে পারছি না। আমার এ কি হলো সই, তুমি আমায় রক্ষা করো। তখন ব্রাহ্মণী তাকে বললেন, সে কি সই, তোমার এতদিনের স্বাদ, তোমার এতদিনে কাঁদবার স্বাদ, এখন প্রাণ ভরে কাঁদো। ব্রাহ্মণীকে গোয়ালিনী বলল, আমার প্রাণ ফেটে যাচ্ছে সই, আর কথা কইতে পাচ্ছি না, তুমি আমায় বাঁচাও, না হলে এই দেখো আমিও মরি। এ বলে গোয়ালিনী বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলো। তখন ব্রাহ্মণীর তার উপরে দয়া হলো, বললেন, আসছে মঙ্গলবার পর্যন্ত এই কটা দিন তুমি অপেক্ষা করো, যেন মরা পুড়িয়ে দিও না। যে যেখানে যেমন আছে তেমনি থাকুক। তুমি রোজ মা মঙ্গলচণ্ডীর স্তব স্তুতি পাঠ করো, পূজা করো। তারপর মঙ্গলবারে উপোস করে ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দিও। তাহলে যদি মা মঙ্গলচণ্ডীর দয়া হয়। গোয়ালিনী তাই করল। ভক্তি ভরে রোজ মা মঙ্গলচণ্ডীর পুজো করতে লাগলো, স্তব স্তুতি পাঠ করতে লাগলো, মনের সহিত মাকে ডাকতে লাগলো। এই রকমে কটা দিন কাটিয়ে মঙ্গলবার উপোস করে এক মনে ঘট ধরে কাঁদতে লাগলো। তখন তার উপরে মা মঙ্গলচণ্ডীর দয়া হলো। মা মঙ্গলচণ্ডী আর বিরূপ হয়ে থাকতে পারলেন না। অমনি আকাশ থেকে দৈববাণী হলো, এই ঘটের জল সব মরার গায়ে ছড়িয়ে দেয়। অমনি গোয়ালিনী তাড়াতাড়ি উঠে সকলকার গায়ে ঘটের জল ছড়িয়ে দিতেই সবাই আবার বেঁচে উঠল। তখন সে আহ্লাদে ব্রাহ্মণের বাড়ি গিয়ে তার পায়ের ধুলো নিয়ে হাসি মুখে বলল, যথার্থই মা মঙ্গলচণ্ডী দয়াময়ী।
এমন না হলে মার দয়া সই। তোমার আশীর্বাদে মার দয়া হয়েছে, সবাই আবার বেঁচে উঠেছে। তুমি ধন্য, মা মঙ্গলচণ্ডী ধন্য। গোয়ালিনীর এই ব্যাপার দেখে পাড়াশুদ্ধ লোক সকলেই বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে লাগলো। সেই থেকে দেশ বিদেশে মা মঙ্গলচণ্ডীর ব্রত প্রচার হলো। বৈশাখ মাসে এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যে ভক্তি করে পালন করে সে চিরকাল মনের হরিষে থাকে, তার কখনো চোখের জল ফেলতে হয় না। এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা যে বলে বা শোনে তারও মঙ্গল হয়। মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করছি বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথা। আশা করি বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।